হাই, আজ চলে এসেছি অনেকগুলো গাছের কাটিং নিয়ে। এই ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোন কোন গাছের কাটিং থেকে তোমরা সহজেই চারা তৈরি করতে পারবে সেটাই বলবো আজকের ভিডিওতে। এই যে দেখো বাগান বিলাস, এটা কিন্তু বাগান বিলাসের জন্য দারুণ একটা সময়। গোটা গাছটা তো ফুলে ভরেই থাকে, কিন্তু কয়েকটা ডাল আমরা যদি এই সময় লাগিয়ে দিই তাহলে খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে। এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আমরা কিন্তু আমাদের বেশিরভাগ গাছেরই হার্ড প্রুনিং করে নেব, যাতে গরমে খুব ভালো ফল পাবো। আর সেই গাছগুলোর ডাল থেকেই আজ চারা তৈরি। এই চারাগুলো বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি বালি আর তার সাথে মিশিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। এরপর প্লাস্টিকের গ্লাসে চারাগুলো বসিয়ে নিয়েছি যাতে বাইরে থেকেই শিকড়টা দেখতে পাই। এইবারে দেখো রয়েছে কাঠগোলাপ। এই সময় কাঠগোলাপের কাটিং থেকে সহজেই চারা তৈরি হয়ে যায়, তবে ডালটা না সাবধানে কাটবে, নাহলে এরকম বাজে একটা শেপ হয়ে যাবে। এই ডাল কাটার নিচ থেকেই দেখবে আবার নতুন নতুন ডাল আসা শুরু হয়ে গেছে। আমার কাছে কাঠগোলাপের বেশ অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। আর এই যে কাটিংটা বসিয়েছিলাম বালি মাটিতে, আশা করি এটা ধরে গেছে। কাঠগোলাপের কাটিং বসালে 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু শিকড় চলে আসে। আর এই গাছের কাটিং বসালে জল কিন্তু একেবারে অল্প দেবে। এই গাছটা থেকে আগের বছর কিন্তু আমি খুব ভালো ফুল পেয়েছি। আর গাছটার শেপটাও কিন্তু ভীষণ সুন্দর। এরকম একটু ম্যাচিওর ডাল কেটে যদি আমরা চারা তৈরি করি তাহলে কিন্তু খুব সহজেই চারাটা তৈরি হয়ে যাবে। তবে উপরের দিকে দেখো কিছু ছোট ডাল রয়েছে, সেই সমস্ত ডালে কিন্তু চারা তৈরি হতে চায় না। এই ডালগুলো গ্রাফটিংয়ের জন্য উপযুক্ত। তবে শীতকালে কিন্তু এই গাছের পাতা একেবারে ঝরে যায়, গরম আসার সাথে সাথে নতুন পাতা আর কুড়ি এসে হাজির। এরপর রয়েছে পর্তুলিকা। পর্তুলিকা গাছ চেনে না এমন মনে হয় খুব কম বাগানেই রয়েছে। পর্তুলিকা গাছ এই সময় কাটিং লাগালে গরমের সময় কিন্তু আমরা খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবো। কাঠগোলাপ গাছের নিচের অংশটা যেহেতু ফাঁকাই থাকে, তাই আমি সেই টবে লাগিয়ে দিয়েছি অনেকগুলো পর্তুলিকার কাটিং। এখন থেকে কাটিং লাগালে সময়ের মধ্যে কিন্তু গাছের খুব সুন্দর একটা শেপ চলে আসবে, আর ফুলও কিন্তু অসংখ্য পাবো। আমার কাছে অনেকগুলো ভ্যারাইটির পর্তুলিকা রয়েছে। এই গাছের ডাল থেকে চারা তৈরি করা খুব সহজ। যখন হোক তখনই একটা এরকম ডাল কেটে মাটিতে বসিয়ে দিলেই ব্যাস ডালটা ধরে যাবে। তবে হাইব্রিড ভ্যারাইটিগুলোতে কিন্তু এখন থেকেই ফুল চলে আসে। এই গাছের কাটিং থেকে 1 সপ্তাহের মধ্যেই চারা তৈরি হয়ে যায়। এরপর দেখো রয়েছে করবি গাছ। করবি গাছের কাটিং থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি হয়। এই গাছের বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে। এখানে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ এতে লাল রঙের ফুল হবে। তোমরা অনেকভাবেই এই গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারো। ডালটা মাটিতে রেখে বালিতে বসিয়ে কিংবা সরাসরি মাটিতে বসিয়ে। এখানে দেখো এই ছোট চারাটা আমি বালিতে রেখে করেছিলাম, এখন মাটিতে বসিয়ে দিয়েছি। এই গাছের ডাল 10 থেকে 12 দিন জলে রাখলেই কিন্তু শিকড় চলে আসে। আর বালিতে যদি বসাও সেই ক্ষেত্রে 1 মাসের মধ্যেই কিন্তু রুটস চলে আসে। চারা গাছ ছাওয়াতে রাখবে, কিন্তু গাছ একবার রেডি হয়ে গেলে সেটা একদম প্রপার সানলাইটে রাখতে পারো। এরপর দেখো নাগচম্পা। ভীষণ সহজ একটা গাছ, খুব সহজেই এর ডাল থেকে চারা তৈরি হয়ে যায়। এই গাছের ডাল থেকে চারা তৈরি হতে সময় লাগে 1 মাস। এই সময় যদি তোমরা নাগচম্পার হার্ড প্রুনিং করো তাহলে কাটা ডালগুলো অবশ্যই মাটিতে বসিয়ে দিও, খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে। অথবা বালিতেও বসাতে পারো। আমার কাছে আগে কিন্তু একটা গাছই ছিল, এখন ডাল কাটিং করে করে মাটিতে বসিয়ে দেখো কতগুলো গাছ হয়ে গেছে। এই গাছের কাটিং আমরা যেখান থেকে করব সেখান থেকে কিন্তু আবার নতুন নতুন ডাল আসা শুরু হবে। আর কাটিং করার পর অবশ্যই কিন্তু স্যাফ পাউডার বা অন্য কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। এই গাছ কিন্তু অল্প জল আর বেশি রোদ পছন্দ করে। একবার ফুল আসলে ফুলটা কিন্তু 1 থেকে 1.5 মাস স্থায়ী হয়ে গাছে ফুটে থাকে। এরপর রয়েছে অপরাজিতা। অপরাজিতার বীজ থেকে সহজেই চারা তৈরি করা যায়, তবে অপরাজিতার কাটিং থেকেও কিন্তু চারা তৈরি করা সম্ভব। কারণ অনেক সময় একটা ফুল থেকে বীজ হতে, সেই বীজটা পাকতে আর সেটা থেকে চারা হতে তো অনেক সময় লাগে। তাই এর কাটিং তোমরা যদি বালিতে লাগিয়ে দাও সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। প্রায় 20 থেকে 30 দিন সময় লাগে এই গাছের কাটিং থেকে চারা তৈরি হতে। তবে কাটিং যদি তোমরা বসাও 3-4টে কাটিং কিন্তু একসাথে বালিতে বসিও। এরপর হচ্ছে অ্যালামান্ডা। এই গাছটার আমি অনেকবার প্রুনিং করেছি আর সেই ডালগুলো থেকেও চারা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে মাদার গাছ। এটা যখন এনেছিলাম, যেহেতু টব ছিল না, আমি প্লাস্টিকটার মধ্যেই বসিয়ে দিয়েছি, তাতেও কিন্তু গাছটা সুন্দরভাবে গ্রো করেছে। এই গাছের একটু ম্যাচিওর ডাল কেটে তোমরা যদি বালিতে বসাও খুব সহজেই কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে চারা তৈরি হয়ে যাবে। এটা অন্য একটা ভ্যারাইটি। এর ডাল থেকেই কিন্তু আমি আরও একটা চারা তৈরি করছি, সেটাতে দেখো পাতা আসা শুরু হয়ে গেছে। এরপর রয়েছে জবা। আমরা অনেকেই বর্ষার সময় জবার ডাল বসাই, কিন্তু এই ফেব্রুয়ারি মার্চে গাছের হার্ড প্রুন করে দেওয়ার পর যেই ডালগুলো থাকে সেই ডালগুলো যদি আমরা বালিতে বসিয়ে ছাওয়া জায়গায় রাখি খুব সহজেই কিন্তু শিকড় চলে আসে। এটা হচ্ছে পাহাড়ি পিঙ্ক ধুতরা। এই গাছের ডাল থেকেও কিন্তু সহজেই তোমরা এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে চারা তৈরি করতে পারবে। আমি অনেকগুলো কাটিং এনেছি, কয়েকটা বসিয়েছি বালিতে আর এটা বসিয়েছি মাটিতে। প্রত্যেকটা কাটিংই কিন্তু ধরে গেছে আর দেখো নতুন নতুন ডাল আসাও কিন্তু শুরু হয়ে গেছে। অবশ্যই তোমরা একটু ম্যাচিওর দেখে কাটিং নেবে, অর্থাৎ যেগুলো বাদামি রঙের। এই সমস্ত ডাল খুব সহজেই কিন্তু রেডি হয়ে যায় চারা তৈরির জন্য। এরপর রয়েছে মিলি।
এই মিলি ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয় আর ভীষণ কম পরিচর্যা লাগে। প্রথমে আমার কাছে একটাই গাছ ছিল, এখন সেটার থেকে কাটিং বসিয়ে আমার কিন্তু অনেকগুলো গাছই রেডি। এই সময় তোমরা এই গাছের হার্ড প্রুন করতে পারো আর সেই ডালগুলো বসিয়ে দিলে খুব সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যায়। এই গাছের কাটিং থেকে মাত্র 20 থেকে 22 দিনের মধ্যেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে, তবে ম্যাচিওর গাছ কিন্তু অবশ্যই রোদে রাখবে। এরপর হচ্ছে রোজ ক্যাকটাস। এই গাছের ডাল কেটে একটু রুট হরমোন লাগিয়ে বালিতে বসিয়ে দিলেই ব্যাস 20 দিনের মাথায় কিন্তু চারা তৈরি। এরপর হচ্ছে আমাদের সবার পরিচিত আর ভীষণ প্রিয় একটা ফুল, বেল ফুল। এই সময় এর কাটিং থেকে কিন্তু সহজেই চারা তৈরি হয়ে যায়। এই সময় তোমরা বেল ফুল গাছটাকে হার্ড প্রুন করে নেবে আর যেই ডালগুলো থাকবে সেই ডালগুলো বালিতে বসিয়ে দিলে সহজেই চারা তৈরি হয়ে যাবে। তবে ডাল বালিতে বসানোর সময় অল্প একটু ভার্মি কম্পোস্ট মেশালে খুব ভালো রেজাল্ট পাবে। আমি কিছুদিন আগে গাছটা কেটেছি, নতুন পাতার সাথে কিন্তু কুড়ি এসেও হাজির। এরপর রয়েছে বেঙ্গল ক্লক ভাইন। এই গাছের কাটিং থেকে যখন চারা তৈরি করেছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছিলাম, এখন দেখো গাছটায় ফুল ফোটা শুরু হয়ে গেছে। তোমরা যারা অনেকেই ভাবো কিভাবে গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারবে, আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, সেগুলো তোমরা দেখলে সহজেই কিন্তু যে কোনো গাছের কাটিং থেকেই চারা তৈরি করে নিতে পারবে। এরপর রয়েছে কলকে গাছ। এই গাছের বীজ থেকেও যেমন চারা হয় তেমন কিন্তু ডাল থেকেও সহজেই চারা তৈরি সম্ভব, আর ডালের গাছে কিন্তু তাড়াতাড়ি ফুল আসে। ঠিক এই ধরনের বাদামি রঙের একটা ম্যাচিওর ডাল তোমরা কেটে নিও, কিছুদিন বালিতে রাখবে, তারপরেই দেখবে খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে। যে কোনো গাছের চারা যখন তৈরি করবে তখন কিন্তু কাটিংগুলো অবশ্যই ছায়া জায়গাতে রাখবে। এরপর হচ্ছে হোয়াইট ফায়ার ক্র্যাকার। এই গাছের কাটিং থেকেও কিন্তু সহজে চারা তৈরি সম্ভব। প্লাস্টিকের গ্লাসে যদি তোমরা চারা তৈরি করো অবশ্যই কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখবে, যাতে গাছের গোড়ায় জল না জমে যায়। এই গাছ একটু ছায়াযুক্ত জায়গাতে রাখলেও অসুবিধা নেই, তবে খেয়াল রাখবে এই গাছের মাটি যেন কখনোই একেবারে না শুকিয়ে যায়। এরপর রয়েছে দুরন্ত। এই গাছটাতে কিন্তু ভীষণ সুন্দর ফুল হয় আর এই গাছটা কিন্তু কাটিং থেকেই তৈরি করা। এই গাছ প্রপার সানলাইট পছন্দ করে। ছোট একটা ডাল কেটে তোমরা যদি সেটা বালিতে বসিয়ে দাও খুব সহজেই কিন্তু এই গাছের চারা তৈরি হয়ে যাবে। যে কোনো গাছের ডাল কেটে চারা তৈরি করার সময় বড় পাতাগুলো কিন্তু তোমরা ফেলে দিও, তাহলে সহজেই চারা তৈরি হয়ে যাবে। আশা করি তোমরাও এবার সহজেই চারা তৈরি করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।